যে কোনো চাষবাসের ক্ষেত্রে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং কৃষিক্ষেত্রে আবহাওয়ার গুরুত্ব যথেষ্ট। আমাদের সঙ্গে রয়েছেন উত্তর দিনাজপুর জেলার উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুরজিৎ কুণ্ডু এবং ডক্টর ধনঞ্জয় মণ্ডল, দুজনকে স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠানে। এই যে আবহাওয়ার গুরুত্ব, হঠাৎ করে কোনো আপৎকালীন আবহাওয়ার পরিবর্তন হলো এবং তাতে কৃষকরা অনেক সময় দেখা যায় যে খুব মানে মানে একটা সমস্যার সম্মুখীন হয়, যে হঠাৎ করে ধান গাছ সমস্ত মাটিতে পড়ে গেল, গম গাছ পড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে কি ধরনের তারা প্রিকশন নিতে পারেন, বা আপনারা কী করে কীভাবে কৃষক বন্ধুদের সহযোগিতা করতে পারেন? বর্তমান যুগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, লক্ষ্য করেছেন যে আবহাওয়ার পরিবর্তন সারা বিশ্ব জুড়েই রয়েছে। তার প্রভাব থেকে কিন্তু আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের জেলা বা ছোট ছোট গ্রামের কোনো কৃষক ভাইরাও পার পাননি। এবং তার ভিত্তিতে দেখতে পাচ্ছেন যে অসময়ে বৃষ্টি হচ্ছে, কখনো অসময়ে খরা হচ্ছে, কখনো দেখতে পাচ্ছেন রোগ ব্যাধি প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, হিউমিডিটি বা আর্দ্রতা বেড়ে যাচ্ছে। এবং কিছুদিনের মধ্যেই দেখতে পাচ্ছেন হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, কোনো জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু হতেই থাকছে। এবার এর ওপর ভিত্তি করে আগাম সতর্কতা বা আগাম চাষবাসের জন্য কী কী করণীয়, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন চাষি ভাইয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রত্যেক সপ্তাহের একটা আবহাওয়া কী রকম থাকবে আগামী এক সপ্তাহে ওয়েদার বুলেটিন, এটা আমরা সাপ্লাই করি। এটা আমাদের উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র দ্বারা সেই বুলেটিনের ওপর ভিত্তি করে পরামর্শ চাষি বন্ধুদের কাছে, সেটা কী ফসল লাগাতে পারেন, কী জাত লাগাতে পারেন, বা কী কালচারাল প্র্যাকটিস করতে পারেন, কী রোগ ব্যাধি আসতে পারে, তার থেকে কী সতর্কতা নিতে পারেন, সবগুলো নিয়ে আমরা কিন্তু একটা মোবাইল সার্ভিস, SMS সার্ভিস আমরা তাদেরকে সাপ্লাই করছি। যাদের নাম আমাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে রয়েছে, তাদের রেজিস্টার্ড রয়েছে, তাদের কিন্তু আমরা সেই সার্ভিসটা দিতে থাকি। এক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন ধরুন বর্ষাকালে ধরুন আমরা আভাস পেলাম যে এবছর বৃষ্টি কম আসবে, আপাতত খরা পরিস্থিতি। তার জন্য কিন্তু আমাদের কতগুলো টেকনোলজি আমাদের ফলপ্রসূ হয়। যেমন ধরুন জিরো টিলেজ পদ্ধতি, বিনা আকর্ষণ চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে চাষ করলে আপনার কিন্তু আকাশের ভরসারও করতে হয় না। যেমন ধরুন যেখানে উঁচু জমি, সেখানে আপনি ধান লাগাতে পারছি না, হয়তো বর্ষা অনেক লেট হয়েছে বা খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে আপনি মাসকলাই চাষ করতে পারেন, সেখানে আপনি কোনো ডাল শস্য চাষ করতে পারেন, যেটা আপনার ক্ষতিগ্রস্ত কম হবে। আমরা ভুট্টা চাষ করতে পারি, বর্ষাকালেও কিন্তু ভুট্টা চাষ করা সম্ভব যেখানে উঁচু জমি। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেমন ধরুন কোনো একটা ধান চাষ করছি, সেক্ষেত্রে জলের প্রয়োজন হয় আমরা জানি, কিন্তু জল নেই, বা উঁচু জমি বা মাঝারি জমি বৃষ্টি কম হয়েছে, সেক্ষেত্রে আমরা নতুন পদ্ধতি, যেমন ধরুন শ্রী পদ্ধতি, SRI পদ্ধতি, এই পদ্ধতি ফলো করতে পারি। সেখানে কিন্তু আমাদের ড্রাম সিডার পদ্ধতি, আবহাওয়ার উপর নির্ভর করতে হয় না। আবহাওয়ার এই যে সতর্কবার্তা আমরা দিচ্ছি, বা বিভিন্ন জায়গা থেকে দূরদর্শন দিচ্ছে, রেডিও দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে, এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই টেকনোলজিগুলোকে আপনারা ইউজ করতে পারেন। এবার আমি ধনঞ্জয় মণ্ডল রয়েছেন বিষয়বস্তু বিশেষজ্ঞ, তার কাছে যাব। যে যদি ফসল সুরক্ষার কথা আসে, যে হঠাৎ করে ঝড় এলো, ক্ষেতের মধ্যে দেখলাম ধান গাছ বা গম গাছ বা যে সমস্ত সবজি লাগিয়েছে সেগুলো পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা ফসল সুরক্ষার ক্ষেত্রে কীভাবে কৃষক বন্ধুদেরকে অনুপ্রাণিত করবো বা উৎসাহিত করবো এই আপৎকালীন পরিস্থিতিতে? আপনাকে প্রথমে বলে রাখি, এই ফসল সুরক্ষার ব্যাপারটা দেখতে গেলে প্রথমে আমাদের ভাবতে হবে সেই সময় হঠাৎ করে বৃষ্টি চলে এলে কীরকম আপনার আপেক্ষিক আর্দ্রতা রয়েছে, বা কীরকম আপনাদের উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার রয়েছে। টেম্পারেচার কম বেশি হলেই তখন আপনার রোগ পোকার সমস্যাটা বাড়ে। যেমন হঠাৎ করে যদি দেখা যায় যে বৃষ্টি হলো, বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে বিশেষ করে ক্যাটারপিলার অর্থাৎ লুপার জাতীয় বা আপনার লেদা পোকা জাতীয় এই পোকাগুলো কিন্তু সমস্যাটা বাড়তে শুরু করে। আবার উল্টো দিকে যেমন আমরা যদি মাইট বা মাকড় জাতীয় এই সমস্যাটা কিন্তু বৃষ্টি হলেই সমস্যাটা কমে। কিন্তু আবার যদি দেখা যায় যে অনেকদিন দীর্ঘদিন ধরে গরম রয়েছে, বৃষ্টি হচ্ছে না, তখন কিন্তু চা বাগান বা আপনার ভেন্ডি বা বেগুন এই সব জাতীয় ফসলে কিন্তু মাকড়ের সমস্যাটা বাড়তে থাকে। কিন্তু এক্ষেত্রে আমাদের আরও কয়েকটা জিনিস ভেবে রাখতে হবে, যে আমরা যদি বিশেষ করে আমরা কিছু জাত আমরা ভাবতে পারি, কারণ কিছু জাতের কথা, যাদের যে সহনশীল জাত হয়, সেই জাতগুলো যদি আমরা লাগাতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু অনেকটা আটকানো সম্ভব। যেমন ধানের ক্ষেত্রে আমি বলে রাখি, যেমন আমরা বিশেষ করে যাদের মানে কম দিনের ধান, যেমন সুখার সম্রাট, তারপরে আপনার সহভাগী ধান বা আপনার MTU 1010, এই যে ধানের জাতগুলো, এরা খুব অল্প দিনের মধ্যে বড় মরশুম এবং খারিফ মরশুম, দুই মরশুমের জন্য এগুলো কিন্তু খুব উপযোগী জাত। খুব কম জলে এবং অল্প জলে এই চাষগুলি করা সম্ভব।
ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা জানলাম যে বিশেষ কোনো পদ্ধতিতে নতুন ধরনের যে সমস্ত পদ্ধতিগুলি উন্নত প্রযুক্তির সাথে সাথে আমাদের সামনে এসছে সে সমস্ত পদ্ধতির মধ্যে দিয়ে যদি আমরা চাষবাস করি এবং জাতের দিকে যদি আমরা নজর দিই, তাহলে এই ধরনের যে আবহাওয়ার দুর্যোগ কৃষক বন্ধুরা মাঝে মাঝেই তাদের সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে তারা মোকাবিলা করতে পারেন।